আমরা বড় গুনাহগার, তুমি গফুরুর গফফার। আমরা বড় গুনাহগার, তুমি রহমানুর রহিম। আল্লাহ তোমার রহমানুর রহিম নামের উসিলায়, গফুরুর রহিম নামের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। বাকি জীবনটা গুনাহ মুক্ত জীবন গড়া সহজ করে দাও। বাকি জীবনটা গুনাহ মুক্ত জীবন গড়া সহজ করে দাও। গুনাহ থেকে বাঁচা সহজ করে দাও আল্লাহ। যেদিন তুমি ডাক দিবা তোমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করতে পারি, তুমি যেন আমাদেরকে দেখে খুশি হয়ে যাও আল্লাহ। ঈমান নিয়ে মুসলমান পরিচয়ে তোমার সাথে সাক্ষাৎ করতে পারি, সেই তৌফিক তুমি নসিব করে দাও আল্লাহ। সেভাবে জীবন যাপন করার তৌফিক নসিব করে দাও। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আরশ মহল্লার মালিক, হায়াত মুক্তির মালিক আল্লাহ, আমি গুনাহগার তোমার মহব্বতের কতিপয় বান্দা বান্দিকে সাথে নিয়ে আল্লাহ ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে তোমার ঘরে বসে তোমার কালামে পাক থেকে বিশেষ একটি সূরার কিছু আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ। কিছু আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে দুটি হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আমলগুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে সওয়াবের হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আতাইনার তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে পৌঁছে দাও রব্বুল আলামিন। নবীজির পরিবার পরিজন সহ সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও।
আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের জমিনে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে সবার কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন। খাস করে আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের মধ্যে অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। আল্লাহ মা কত কষ্ট করেছেন, বাবা কত কষ্ট করেছেন। আজকে সেই মা কবরে আছেন, বাবা কবরে আছেন, কেমন আছেন জানি না। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিন। আল্লাহ মা বাবার কবরগুলি কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখে। আল্লাহ দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব শিক্ষকগণ উস্তাদগণ স্ত্রী পুত্র সন্তানাদি যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে সবার কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন। সবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ। কবরগুলি কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখো আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছেন, মা বাবাকে হায়াতে তাইয়্যিবা দান করো। প্রত্যেকটা সন্তানকে মা বাবার মর্যাদা বোঝার তৌফিক দান করো আল্লাহ। মা বাবার খেদমত করে তোমার জান্নাত কামাই করার তৌফিক নসিব করে দাও রব্বুল আলামিন। আমাদের সবার পরিবারে শান্তির ফয়সালা করে দাও। সবার সন্তানগুলোকে নেক সন্তান বানিয়ে দাও। পরিবারের প্রত্যেকটা সদস্যকে দ্বীনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও আল্লাহ। সবার জন্য পর্যাপ্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করে দাও। গুনাহকে ঘৃণা করার তৌফিক দিয়ে দাও। বেশি বেশি নেক আমল করার তৌফিক নসিব করে দাও আল্লাহ। বাকি জীবনটা গুনাহ মুক্ত জীবন করা সহজ করে দাও আল্লাহ। বাকি জীবনটা গুনাহ মুক্ত জীবন করা সহজ করে দাও আল্লাহ। জানি না কখনকার কবরের ডাক এসে যায়, কবরের ডাক আসার আগে কবরের সামানা জোগাড় করার তৌফিক নসিব করে দাও আল্লাহ। আমরা এত দুর্বল, এত দুর্বল, একটা মশা মাছির কামড় সহ্য করতে পারি না। জাহান্নামের সেই বিষধর সাপ বিচ্ছুর দংশন আমরা কিভাবে সহ্য করব আল্লাহ। আমরা যেখানে সূর্যের তাপ সহ্য করতে পারি না, জাহান্নামের এই কঠিন আগুনের শাস্তি আমরা কিভাবে সহ্য করব রব্বুল আলামিন। তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমাদের কোনো উপায় নাই আল্লাহ। আমরা ছাড়া তোমার কত বান্দা বান্দি আছে, কত মাখলুক আছে। তুমি ছাড়া তো আমাদের কেউ নাই, তুমি ছাড়া তো আমাদের কেউ নাই আল্লাহ। মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, গুনার গুনাহ, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। তুমি যদি মাফ না করো, আমাদের কোনো উপায় নাই আল্লাহ। মেহেরবানি করে জিন্দেগির ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, জানা অজানা, সগীরা কবিরা, শিরিক বিদআত যত গুনাহ আমরা করেছি আল্লাহ, মেহেরবানি করে সব গুনাহগুলি মাফ করে দাও। সারা বিশ্বের মুসলিম উম্মতকে হেফাজত করো আল্লাহ। খাস করে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে হেফাজত করো আল্লাহ। সেখানকার মুসলিম ভাই বোনদের উপর তোমার খাস রহমত নাযিল করো আল্লাহ। তোমার ঘর বাইতুল মুকাদ্দাস হেফাজত করো আল্লাহ। পবিত্র ভূমি ফিলিস্তিন
আল্লাহ যেখানে অসংখ্য নবী রাসূল শুয়ে আছেন, আল্লাহ এই পবিত্র ভূমি থেকে তুমি অভিশপ্ত ইহুদি জাতি এবং তাদের দোসরদেরকে ধ্বংস করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি ছাড়া আমাদের কেউ নাই। তোমার হাবিবের এতিম উম্মত হিসেবে তুমি আমাদের ভাই বোনগুলোর উপর খাস রহমত নাযিল করো আল্লাহ। লেবানন, সিরিয়া, আফগানিস্তান, কাশ্মীর সহ যত জায়গায় আমাদের মুসলিম ভাই বোনগুলো বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত নাযিল করো। খাস করে আল্লাহ আমাদের ছোট্ট দেশ বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। ঘনবসতি দেশ, বড় ধরনের আযাব গজব থেকে হেফাজত করো আল্লাহ। ভূমিকম্প, জলোচ্ছ্বাস, প্লাবন, ঝড় তুফান থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের কোন গুনাহের কারণে আযাব গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না রব্বুল আলামিন। তুমি যদি আমাদেরকে ধ্বংস করে দাও আমাদের কোনো উপায় থাকবে না, আমরা বড় গুনাহগার, তুমি গফুর গফফার। আমরা বড় গুনাহগার, তুমি রহমানুর রহিম। আল্লাহ তোমার রহমানুর রহিম নামের উসিলায়, গফুরুর রহিম নামের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। বাকি জীবনটা গুনাহ মুক্ত জীবন গড়া সহজ করে দাও, বাকি জীবনটা গুনাহ মুক্ত জীবন গড়া সহজ করে দাও, গুনাহ থেকে বাঁচা সহজ করে দাও আল্লাহ। যেদিন তুমি ডাক দিবা তোমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করতে পারি, তুমি যেন আমাদেরকে দেখে খুশি হয়ে যাও আল্লাহ। ঈমান নিয়ে মুসলমান পরিচয়ে তোমার সাথে সাক্ষাৎ করতে পারি, সেই তৌফিক তুমি নসিব করে দাও আল্লাহ। সেভাবে জীবন যাপন করার তৌফিক নসিব করে দাও আল্লাহ। সূরা আদিয়াত তেলাওয়াত করেছি, তোমার মহব্বতের বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে আলোচনা করেছি আল্লাহ। এই সূরা আদিয়াত থেকে শিক্ষা গ্রহণ করে কোরআনের আলোতে আমাদের জীবনটা আলোকিত করার তৌফিক নসিব করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله।